সমস্ত মুসলিম যুবকদের নেতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে কুফাবাসী যেভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহর কাছে গিয়ে মশা মারার ফতুয়া সম্পর্কে জানতে চেয়েছিল, একই রকম অবস্থা হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমের মধ্যে। আমরা প্রত্যেকেই নিজেরা নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, আমাদেরকে হত্যা করার পরে সে জান্নাতের টিকিট পর্যন্ত পেয়ে যায় তথাকথিত অন্য একটা আলেমের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবে বুঝার ক্ষমতা দিবে, কবে আমাদের বিবেক বুদ্ধি তৈরি হবে। এই যুগে যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই থাকতো, যারা এই অবস্থায় এসে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দিচ্ছে, এদের প্রত্যেককেই ধরে ধরে আগে সর্বপ্রথম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই একদম গাড় থাকতো, গাড়ের মধ্যে আর মাথা থাকতো না তাদের। যদি এই অবস্থা যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই যদি থাকতো, 2000-এরও বেশি এরকম তথাকথিত আলেম নামক জালেমদেরকে তিনি হত্যা করেছেন শুধুমাত্র এই ধরনের বিভিন্ন অন্যায় অপপ্রচার ইসলাম সম্পর্কে প্রচার করার কারণে। যারা এই ধরনের অন্যায় কাজগুলো করতেছে, মাজার পূজা করতেছে, এদের প্রত্যেককেই ধরে ধরে গাড় থেকে মাথা আলাদা করে দিত যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী বর্তমান অবস্থায় জীবিত থাকতো। আল্লাহ তোমাদেরকে বাঁচাইছে। যারা এখন বর্তমান অবস্থায় জান্নাতের টিকিট বিক্রি করতেছ, যারা বর্তমান অবস্থায় এসে ইসলামের নামে অপপ্রচার করতেছ, প্রত্যেককেই বলতেছি একতাবদ্ধ না হয়ে তোমরা দলে দলে বিভক্ত হয়ে ইখতিলাফি মাযহাবের ছোট ছোট বিষয়গুলো নিয়ে তোমরা যেভাবে পড়ে আছো, তোমাদের অবস্থা এতটাই ভয়াবহ হতো, ইভেন ইন ফিউচারে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম যদি আসে, ইনশাআল্লাহ তোমাদের গাড় থাকবে কিন্তু মাথা থাকবে না। প্রত্যেকটা আলেম যারা এই অবস্থায় এসে ইসলামের অপপ্রচার গুলো করতেছ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ক্ষমতা দিক, আল্লাহ তাআলা আমাদের সবাই বিবেক বুদ্ধিকে খুলে দিক। তাদের অন্তরের ভিতরে কর্ণ মোহর মেরে দিয়েছে, চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিয়েছে, এই জন্য তারা সঠিক ভুল বিবেচনা করতে পারে না। কিছু আলেমদের যাতে করে এরকম অবস্থা না হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখনো পর্যন্ত আমরা একতাবদ্ধ হচ্ছি না, এখনো পর্যন্ত আমরা মুসলিম জামাতকে শক্ত করে আঁকড়ে ধরতেছি না। আর কখন? ধ্বংসের মুখে অলরেডি পতিত হয়ে আছি আমরা। আমরা এই সকল ইখতিলাফি মাযহাব নিয়ে পড়ে আছি, কাদা ছোড়াছুড়ি করতেছি। এ শিয়া, ও সুন্নি, এ হানাফি, এ শাফি, এ হাম্বেলি, এ অমুক, সে এই সকল বিষয় নিয়ে আমরা পড়ে আছি। আর তারা এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে দিয়ে তারা এআই তৈরি করতেছে, আমাদের মস্তিষ্কটাকে সংকীর্ণ করতেছে। তারা বিভিন্ন ধরনের বোমা তৈরি করতেছে, বিভিন্ন ধরনের সিস্টেম তৈরি করে দিচ্ছে যা দ্বারা আমাদের মস্তিষ্কটাকে বিকৃত করা যায়। এর পরবর্তী সময় তারা যাতে করে দাজ্জালীয় যে সিস্টেম গুলো রয়েছে সেগুলোকে দেওয়ার সাথে সাথে আমরা গিলে ফেলি, এবং দাজ্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, যেভাবে তারা যেভাবে বলবে ওইভাবেই যাতে করে আমরা বিশ্বাস করে নিই। আমরা বর্তমান অবস্থায় যে সিচুয়েশনে রয়েছে, আমাদের অবস্থান যদি এই অবস্থায়ও থাকে, ইন ফিউচারে তারা অনেকটাই এগিয়ে যাবে এবং আমরা আর ভবিষ্যৎ নিয়ে, মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে, দাজ্জাল নিয়ে আর কোনো কথা বলার মতো লোক থাকবে না। এবং ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। আমাদের মুসলিম সমাজকে যদি ঠিক রাখতে হয়, তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা। আর এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে নিঃসন্দেহে ইসলামের প্রয়োজনীয়তা সব থেকে বেশি। ঠিক আছে, একদিনে এই ইসলামী শাসন প্রতিষ্ঠিত করা সম্ভব না কারো পক্ষেই, কিন্তু আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব। কে বলছে সম্ভব না? ধীরে ধীরে করা সম্ভব। হুট করে এসেই ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবে জামাত ইসলাম এসে, কিংবা খেলাফতে ইসলাম, যে কোনো ইসলামিক দলে এসেই বাংলাদেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করবে, এটা এত সোজা না। দীর্ঘমেয়াদী প্রায় 200 বছরের মহাপরিকল্পনা করে, দীর্ঘ 30 বছরের মহাপরিকল্পনা দিয়ে শিক্ষা সিস্টেম পরিবর্তন করেছে। 200 বছরের মহাপরিকল্পনা করে আমাদের এই রাজনৈতিক সিস্টেম এবং আমাদের রুচিবোধের পরিবর্তন করেছে। আর জামাত ইসলাম বা যে কোনো একটা দল এসেই সেটাকে পরিবর্তন করে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করে ফেলবে 1 বছরের মধ্যে। হাউ ইজ দিস পসিবল? আমাদের মধ্যে কি এখনো পর্যন্ত বুঝ জ্ঞান হয় নাই? আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকলে তো হবে না। আমাদেরকে তো নিজেদের রুচির পরিবর্তন ঘটাতে হবে। আমরা তো ভবিষ্যতের মধ্যে নেতৃত্ব দিতে হবে। আমাদের নেতৃত্বস্থানীয় লোক কোথায়? প্রত্যেকটা বইয়ের মধ্যেই লেখা আছে ডারউইনের মতবাদের কিভাবে এস্টাবলিশ করা যায় সেই সিস্টেমগুলো। আমাদের প্রত্যেকটা জায়গার ভিতরে ক্লাস 6-7 এর এখনো পর্যন্ত বইয়ের মধ্যে রয়েছে। হোমো সুফিয়ান্সের আগের ছিল বানর, তার আগে ছিল শিম্পাঞ্জি, তার আগে ছিল ছোট ছোট ইঁদুর থেকে বানর, বানর থেকে মানুষ। এটা কি শিখাচ্ছে আমাদেরকে? আর আমরা এসব নিয়ে ভাবতেছি না, আমরা নিয়ে আছি শুধু, আমরা এখনো পড়ে আছি মশা মারা হালাল না হারাম। এবং আমরা এখানে পড়ে আছি যে দাঁত মেসওয়াক কোন কি দিয়ে করতে হবে, মেসওয়াক কোন সিস্টেমে করতে হবে। আমরা এই সকল ছোটখাটো জিনিস নিয়ে পড়ে থাকি। তারা তাদের আধিপত্য বিস্তার করে ফেলুক, তারা দাজ্জালীয় সভ্যতা প্রতিষ্ঠিত করে ফেলুক, আর আমরা ধ্বংসের মুখে পতিত হই ধীরে ধীরে।
আমাদের আর কোনো কাজ নেই, আমরা এইসব নিয়ে পড়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।